খাইছো বাবা? ওয়ালাইকুম আসসালাম। তোরা ভালো আছিস রে মা? বাবু কি হলো? হাই আপনি আবার আকাম করছেন? আপা জান কি শুরু করছেন কোন তো? এত গুড়া গাড়া পোলা পাইন আপনি। আর কদিন পরে নাতি নাতির মুখ দেখবেন। এইবার একটু ক্ষান্ত হন। এই একামটা কেন করলেন আপা? এই চুপ করো। শ্বশুর বাড়ি আইসাই রাগারাগি আরম্ভ করছো। এইসব ব্যাপারে পরে আলোচনা করা যাবে না? ওমা আলোচনা মানে কার সাথে আলোচনা করবো আমি? 3 বছর হয়েছে মাইয়া বিয়া দিচ্ছেন, মাইয়ার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ আপনি যে বছরে বছরে একটা করে জন্ম দিতেছেন, আপনি তো আমাকে কারো কথাই শুনেন না। হ্যাঁ লোকে কি আলোচনা করবো? আহা বাবা মাথা গরম করো না, এত দূর থেকে আসছো, বসো ঠান্ডা শরবত খাও, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ বাবাজি, মাথাটা ঠান্ডা করে বসো। আমি আমাগো গাছে টাটকা লেবু দিয়ে সিপা এক গ্লাস শরবত বানাই দিলে তুমি খাইবা, তোমার কলজাটা ঠান্ডা হইবে। আপনাকে কীর্তি গেলার দেখা আমার মাথার ভিতরে অলরেডি আগুন ধরে গেছে। এই আগুন আর নিবো না। এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। এইসব কারণে তোমাকে গ্রামের মানুষের কাছে আমার সম্মান গেছে। এইবার তো আমি থাকবো না, চলো গো ব্যাক। এই কি আশ্চর্য কথাবার্তা কইতেছো? বাপের বাড়ি আইসা এইভাবে চলে যাওয়াটা কি ভালো দেখা যাইবো? তাহলে কি করবো? এই যে 8টা 10টা গুড়া বাচ্চা, এগুলা কান দিলে পুরো গ্রাম দিলে বেরামু। জামাই বাবাজি এতে রাগ হওয়ার কি আছে? আল্লাহ তাআলা খুশি মনে আমারে দিছে, আমি সেটা গ্রহণ করছি, এতে সমস্যাটা কোথায়? সমস্যা তো এই জায়গাতে আব্বা। আপনি প্রত্যেক বছর এই অজুহাতটা দিয়া একটা করে আকাম করেন, মানে একটা করে সন্তান জন্ম দেন। আচ্ছা আম্মা আপনি কি বুঝেন না? আপনি একটু আব্বারে বুঝাইতে পারেন না? তোমার শ্বশুর কি কারো কথা শুনে? হে যেটা ভালো বুঝে ওটা গাড়তে আমি কইরা ই করে। যা আবার হইছে, আব্বার এমন ভুল একটাও করবো না। চলো তুমি ঘরে। আরে না, কি উল্টাপাল্টা কথা কইতাছে? বারবার একই অজুহাত দিব আর আমি মাইনা নিবো না? তুমি যদি আমার সাথে যাও তাহলে যাও, আর নাহলে থাকো। আমি আর 1 সেকেন্ড ওই বাড়িতে থাকবো না। তোমার বাপ যে আকাম করছে, আমার ব্যাগটা কই? আমার ব্যাগটা কই? আরে আমি থাকুন না। তাড়াতাড়ি বেরো, আমরা কি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাইতেছি? এত সাজাসাজি কি আছে? আজকে দেখি নদীর পাড়ে যাবো না। জামাই এইটা লইয়া যাও, খালি কামটাছে তোমার লগে যাওয়ানি লাগা। আমা চুপচাপ দাঁড়া থাক। এই তুমি একটা নিতে পারো না? হ্যাঁ তোমার শালা চলে তুমি নিজেই সামলাও। দুলা ভাই আজকে কিন্তু ফুচকা খাওয়াইতেই হবে, খাওয়াইতেই হবে। না আইসক্রিম খাবো, আইসক্রিম ওই না 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 না, দুইটা তো খাওয়া যাবে না। হয় আইসক্রিম খাবা না হলে ফুচকা খাবা। ফুচকা খাবো মানে ফুচকা খাবো। এই হারামজাদারা, জামাইটারে কি মাইরা ফেলবি নাকি? এই নাম নাম কাঁদতে থেকে নামাই দাও জামাই। এই একদম চুপ কর। এই আইসক্রিম আর ফুচকা যদি একলগে কিনা খাও তাহলে তোমার খুব টাকা খরচ হয়ে যাবে না? ও বুঝতে পারছি, আমার ভাই বোনকে খাওয়ানো যাবে না। নিজের ভাই বোন হলে তো ঠিকই খাওয়াইতা। আচ্ছা ঠিক আছে, আমি আইসক্রিমও খাওয়াবো, ফুচকাও খাওয়াবো, ঠান্ডা গরম যা সব খাওয়াবো। চলো এই চল। চলো চলো ঘরে চলো, ঘর আইসকা খালি, কি করবা বলো? খবরদার মনের মধ্যে সেটা নিয়ে আনবেন না, বাড়ির মধ্যে মেয়ের জামাই আসছে। নেই নেই কেউ নেই। আজ আমরা কি করব? এই শূন্য মরুভূমিতে নাচবো, গাইবো, প্রেম করব। এই দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। আম্মা কতক্ষণ ধরে কইতাছি কামে যাও না, খালি ঘুরপাক গুড় করতে পাতল দিতা। জামাই তুমি আবার বিদাইছো কেন? ও আমি 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 আইছি যে আপনার এই বিটি ঠান্ডা বাচ্চাটা আছে না, ওরা কি বাথরুমে ধরছে। এই যা তাড়াতাড়ি বাথরুম করে তাড়াতাড়ি যা। আব্বা আপনি তো মনে খালি বাড়ি পায় একদম নাইচা গাইরা ফুর্তি মূর্তি করে একদম আনন্দ ফুর্তি করতেছেন না? না রে বাবা, বয়স হয়ে গেছে, এখন কি আর আনন্দ ফুর্তির বয়স আছে? তাও মনে করো আমার মনে যতটুকু আনন্দ আছে, তোমার মায়ের মনে যদি তার সামান্য কিছু থাকতো, কিন্তু সে তো একটা পাথর, জড়ো পাথর, একটু যদি সামান্য আনন্দ ফুর্তি থাকতো তাহলে সংসারটা আরো কত সুখের হইতো। হ্যাঁ সুখ নাই, কিন্তু সারা সালি দিয়া সংসারটা তো পুরো বইয়া ফেলাইছেন। ভাগ্য ভালো আমার মনে ফুর্তি নাই, যদি ফুর্তি থাকতো তাহলে 6 মাস পর একটা ডেলিভারি হইতো। জামাই তুমি কি আমার একটু খোসা দিয়া কথা বললা? আব্বা কি বলতেছে? জামাই কি কখনো শ্বশুরকে খোসা মেয়েরা কথা বলতে পারে? খোসা মেয়েরা কথা বলে তো শালা সুমন্দিরা।
চল জামাই তুই সত্যি সত্যি আমার খোঁজা মাইরা করে বুঝলে কেন? কেন তুমি কি বুঝো না তোমার সুলতান একটু বাতাসে পাকছে বুদ্ধি কি হাঁটুর নিচে গেছে কত কইরা কই খান্ত তো একটা বছর গ্যাপ দাও এই যন্ত্রণার ভাল লাগে না জ্বালা আমার আমার নাম মিতা চুলে পরি ফিতা কানে পরি দুল ভালো আরে কি শুরু করছো গতকাল আসছি দাদা নাতিন জামাই ভালো আছো? জি দাদা ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুব যে ভালো আছো তা তো দেখেই বুঝতাছি যেইভাবে শালা শালিরে নিয়া আমোদ ফুর্তি করতাছো তা তোমার এখানে কয়টা আর তোমার শ্বশুরের কয়টা? দাদা আমগো তো এখনো সন্তান হয় নাই। কেন তুমগো তো সন্তান নেওয়ার সময় হয়েছে হ্যাঁ আর তোমরা দুইজনে মিলা যদি এখন সন্তান না নেও তাইলে তো তোমার বাপে সন্তান নেওয়া বন্ধ করবো না হ্যাঁ আরে যেইভাবে এই বয়সেও সন্তান একটার পর একটা নিতেছে 10 গ্রামে আশেপাশের যত গ্রামের লোক আছে সবাই তো বলা বলি করতেছে আর আমরা তো মুখ দেখা যেতে পারতেছি না মান সম্মান সবকিছু ধুলোর সাথে মিশা গেছে এই জামাই তুমি এক কাজ করো তোমার ওই ব্যাককোড শ্বশুরটারে তুমি একটু বুঝাও এই দাদা কি উল্টা কথা হইতেছ হ্যাঁ আমি জামাই মানুষ আমি কেমন আমার শ্বশুর লোক এইসব ব্যাপারে আলাপ করি আরে তুমি জামাই তুমি ওই বুঝাও মাঝে মধ্যে মান সম্মান ইজ্জত দইরা রাখার লাইগা সবকিছুই কঠিন হইয়া বুঝাইতে হয় ঠিক আছে আমার জামাই এখন কঠিন হইতে হইতে পাথর হইয়া যাইব। এই চল আর এন বইতে নাই করছিলাম শান্তি পাইলাম না চল কইছিলাম এই জায়গা তো দরকার জামাই তোমার শ্বশুর রে একটু বুঝাইয়া কই ও বৎসরে বৎসরে যাইভাবে পোলাপান নিতেছে আর কোটা নিলে তো একটা ফুটবল খেলার টিম হয়ে যাইব গা আমি ওই বসে থাকি ওরে বাবা রে বাবা ভাই মারটা আমি যাই এই হারামজাদা থাপড়ায় দাঁত ফেলাই দেবো জীবনে কোনোদিন খাস নাই নাকি? আহা বা খাক না তুমি জামাই প্রতিদিনই মাছের মাথা খায়। পোলাপান দিয়া তো বেহাই হয়ে গেছে মানে দিন দিন মামা জীবনটা অতিষ্ঠ করে ফেলছে মাঝে মধ্যে মন চাই গলা টিপা মাইরা ফেলাই এই জামাই এই মুরগির রান্না দে এই শিউলি দে জামাই রান দে খাও জামাই খাও ভাই আরে এই এবার তো রাত কেটে ফেলাবো কিন্তু। আব্বা থাক বাদ দেন ঘুরে গেলে বলবেন তো বুঝা না আর কি সমস্যা নাই খাও তোমরা খাও খাও শিউলি রান্না করে একটু মাংস আছে জামাই রান্না দে আরে তুমি খাওয়াইতে থাকো আমি রান্নাঘর থেকে তরকারি নিয়ে চুপচাপ বসে থাক এই শিউলি এই আন্ডা বাচ্চাগুলারে তোমার মার রুমে দিয়ে আসো যাও আমরা এখন ঘুমাবো এই তুমি তোমার মুখের ভাষা একটু ঠিক করতে পারো না কিসের সারাক্ষণ আমার ভাই বোনগুলা আন্ডা বাচ্চা করতে থাও বুঝলাম না আমার ভাই বোন তো তোমারও ভাই বোন নাকি ওদের একটু আদর যত্ন করে কথা বলতে পারো না আম্মা আম্মা তোমার তো সাত কপালের ভাগ্য যে আমার মতো একটা ভালো জামাই পেয়েছি আমি তো আন্ডা বাচ্চা বইলা তারপরে ওকে আদর যত্ন করি আমার জায়গায় যদি অন্য কোনো জামাই হইতো না যেই দিক দিয়ে আইছে শিউলি ঘুমাস নাই এনো এই আজকে ঘুমাই না চোখে যা তো যা চল আমার লগে ঘুমাবি হারাম দাদা সোয়াদ দিয়া কানে পট্টি ফাড়াইলাম চল থাক আমার লোক ঘুমাক আন্ডা বাচ্চাগুলা আমার বুকের উপরে শুইব আমার তো অনেক শান্তি লাগবো আপনি এক কাজ করেন আপনি ঘরে যান আব্বা মনে রাগ করে বসে আছে একা একা আপনি ওনার একটু সময় দেন যান 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 এই বেকল তুমি আম্মা আম্মা ডাকতেছো কেন আমি আসার আগে বাচ্চা কাচ্চাগুলো তুমি আম্মার রুমে দিয়ে আসতে পারো নাই এই ওরা ওর বোনের সাথে এক রাত ঘুমাইলে সমস্যাটা কোন জায়গায় সমস্যা তো নাই কোনো কিসের সমস্যা আর বুকের উপর ঘুমাইবো কত শান্তিতে ঘুমাইবো আবার প্রস্রাব করবো আবার একটা দুইটা প্রস্রাব করতে নিয়ে যাইতে হইব এটাই তো আমার কত শান্তি তাই না এ বুকে 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 ঘুমা বুকের উপরে এসে ঘুমা এত বুকে নিয়ে ঘুমাইতে হইতো না আর এত আহ্লাদ করতে হইতো না এই চল চল নাম আরে এই ভালো লাগছে তুই জন কিনতে এখন এই শুলি এই আমি কিন্তু বাড়ির ভিতরে আগুন জ্বালাই দিব এত চেষ্টাছো কেন আম্মাই তখন নিতেই যাইছিল তুমি তো নিতে দিলা না কইতাছি আম্মারে নিয়ে যাইতে আম্মা এই আবার আমার রাখছ তুই খুব বেশি বাড়াবাড়ি করতেছস মুশকিলের
মধ্যে পড়লাম ওগো নিতেও দিবা না আবার চেয়ে তো দেখাইবা আমি এখন কি করবো তোর কিচ্ছু করতে হবে না। তুই এটাকে চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না। তুই কথা বলস না তাহলে কিন্তু একটা অঘটন ঘটাই দিব আমি। দুলাভাই চলেন ঘুরা ঘুরা খেলি। কি কি খেলবি? ঘুরা ঘুরা ঘোরা ঘোরা খেলবি? ঘোরা ঘোরা খেলবি? তুই ঘোরা ঘোরা খেলবি আর খেলবি? না সারো তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। এই পাগলখানার ভিতরে থাকলে তো আমি পাগল মুই। সব সব দাও দাও আর আব্বা, হ্যাঁ আপনার গাড়িটা কি সুন্দর আছে বুঝছেন? আর কি দেখছো, আরো তো দেখার বাকি। এই যে বেশরম জামাই শ্বশুর মিলে কই যায়? এই ফরিদ, থাপড়া কিন্তু গালের দাঁত এই গাল থেকে ওই গালে নিয়ে যাবো। মুখ সামনে কথা বলবা। বেশরম কারে বললা তুমি? আসলেই তো কাকা, আপনি মুরব্বী মানুষ এরকম ফাউল কথাবার্তা কেন বলতেছেন? এই জামাই কি ফাউল কথা কইলাম? উচিত কথা কইছি তো, এই জন্য জামাই বেজার না? আমি তো সত্য কথাই কইছি। তোমার শ্বশুর যে আকাম প্রকাম করে বেড়াইতেছে তার কিছু কইতে পারো না? এই কি আকাম করছি? আমি কি তোমার বউরে উঠাই নিয়ে গেছি নাকি কোন জুয়ান মাইয়ারে উঠাই নিয়ে গেছি? কোনটা? সত্যি তো কাকা, আমার শ্বশুর কি আপনার বউরিয়া ভাইগে গেছে নাকি রাত বিরাতে আপনার বাড়ির ভিতরে উকি মারে? দেখছেন দেখছেন, জামাই শ্বশুর কারো কোনো লজ্জা নাই। এই জামাই, তুমি বিয়ে করছো কয় বছর? 4 বছর হয়েছে না? একটা বাচ্চা পয়দা করতে পারছো? আর তোমার শ্বশুরে দেখো প্রত্যেক বছর একটা করে মেসির মতো গোল দিতেইছে। তুমি পারছো? একটাও তো দিতে পারো নাই। এই থামো তো, কারে কি কইতাছো? হ্যাঁ, আমার নাতিন জামাই গোল দিব কেমনে? হ্যাঁ, তার তো মুরাদ নাই। গোল দিতে পারে না। আমার জামাইয়ের পাও ভাঙ্গা, এই জন্য শট নিতে পারে না, গোলও দিতে পারে না। তোমাকে কোনো সমস্যা? আরে না, আমাগো কোনো সমস্যা না। এই নাতিন জামাই সত্যি কি তুমি পারো না? পারে না, বললাম তো জামাই পারে না। আরে আব্বা, আমি পারি না কে বলছে আপনারে? জামাই, মুরব্বীদের কথার মাঝখানে কথা বললাম না তো। ধরলাম তুমি পারো না, তাতে হইছেটা কি? আরে অনেক কিছু হইছে, আপনি ধরবেন কেন? আর আমি পারি না মানে? আমি পুরুষ মানুষ, আমি পারি। তুমি কেমন পুরুষ মানুষ? 3-4 বছর বিয়ে হইছে, একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। এইটা সত্য কথা। আসলে ওর বাবা না। কি এত বড় কথা না? এরকম সবার সামনে আপনি আমার অপমান করলেন। আজকে যদি এরকম পিহিত না হয় না, আমি আমার শ্বশুর বাড়ি গুষ্টি দিলাম। আরে এই জামাই, এই জামাই কই যাও? আরে পাগল নাকি? আচ্ছা, আল্লাহ যদি খুশি হয়ে দেয়, আমার কিছু করার আছে, হে দিতাছে, আমি নিতাছি। পাগল হয়ে গেছে। হ্যাঁ, আরে নাও নাও, আরো নাও, নিয়ে একটা ফুটবল খেলার টিম বানায় ফেলা। আরে 2টা ফুটবল টিম বানামু। জামাইটা রেফারি নাইও। আম্মা, আপনার আজকে আমি একটা কথা বলতেছি। আমি যদি এই বাড়ির জামাই হয়ে থাকি, আমি যদি আপনার বড় মেয়ের জামাই হয়ে থাকি, আমার কিন্তু একটা অধিকার আছে, ন্যূনতম একটা সম্মান আছে। সেই জায়গা থেকে আপনি আপনার একটা কথা বলতে চাই, সেটা হলো সাপ একটা কথা বলতেছি। আজকের পর থেকে আপনি আমার শ্বশুর আব্বার সাথে রাত্রে ঘুমাইবেন না। হ্যাঁ জামাই, তুমি এটা কি করতেছো? তোমার শ্বশুর আব্বা আমার লগে না ঘুমাইলে কার লগে ঘুমাইবো? আমার শ্বশুর আব্বা আমার সাথে ঘুমাইবে। ছি ছি ছি, এসব কি করতেছো? কোন না কেন? এই ব্যাকফল জামাই, কি বলো তুমি এইগুলা কথা? আমি শ্বশুর হইয়া মেয়ে জামাইয়ের সাথে কেমনে ঘুমাবো? তুমি কিন্তু একদম অতিরিক্ত করতেছো। শ্বশুর বাড়ি কেউ এমন পাগলামি করে? পাগলামি আমি করতেছি না, পাগলামি করতেছো তোমার আব্বা জান। আর তার পাগলামির কারণে আমরা সবাই পাগল হয়ে যেতেছি। এক কাম করো, এই বাড়ির নাম পাগল বাড়ি দিয়ে দাও। মা, তুমি এখন এগুলো কেমনে সামাল দিবা দাও, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। আপনি মানুষের সামনে জামাইরে উল্টা পাল্টা কথা কইতেছেন কেন? হ্যাঁ, বয়স হয়েছে না, বুড়ো হয়েছে না, বুদ্ধি কি হাঁটু নিচে নেমে গেছে? এই, তুমি আমারে যেভাবে খুশি অপমান করো, অপবাদ দাও, আমি কিছু মনে করব না, কিন্তু দুনিয়ার সবাই যা জানে জানো, তুমি তো জানো যে আমি বুইরা না। দেখছেন আম্মা, দেখছেন আবার ইঙ্গিত দিয়ে কথা কইতাছে। আমি তো জামাই হিসেবে এসব সহ্য করবো না। এত চেষ্টা করার পরেও আমার শ্বশুর আব্বার আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এর জন্য আমার শ্বশুর আব্বা আমার সাথে ঘুমাইবো, এটাই ফাইনাল। এই, তুমি এই ডিসিশন কেন দিছো? হ্যাঁ, আমগো বিয়ে হইছে 3-4 বছর হয়ে গেছে, আমগো এখন পোলাপাইন হইলো না। আর রাত্রিবেলা যদি আলাদা ঘুমাও, আমগো বাচ্চা কাচ্চা কেমনে হইব? আগে নিজের চিন্তা করো। আরে আমার বাচ্চা কাচ্চা পরে, আগে আব্বা আর আম্মারে থামাও, মানে কি যে হইব আমি বুঝতেছি না। আব্বা চলেন, আপনি আসেন তো আমার সাথে। আচ্ছা, আজকে আপনি আমার সাথে ঘুমাইবেন, আসেন। আরে আসেন, আর দূর আসেন, আমি আপনার আম্মার লগে ঘুমাইতে দিব না। এই আরে বায়ো তো এই এই কি করে? আরে এই আমার হাত ছিঁড়ে যাইবো তো। আরে ভূত ভূত
ভূত না পরি আসছে পরি। কই পড়ি? আমার তো মনে হলো ভূত দেখলাম। আপনার সামনে জলজান্ত দুটো পরীর মতো শাড়ি দাঁড়ায় আছে, আপনি কি আমাদেরকে দেখেন না? ও এবার বুঝতে পারছি, তুমি হলো লালপুরি আর তুই হলো নীলপুরি। তোমরা তোমার আদরের শালী, আর তোমার শুধু পরীর মতন লাগে না, তোমাদের পরীর থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগে, একদম অন্যরকম। কেমন লাগে জানতে চাও? কেমন লাগে? কেমন লাগে তোমাদের দুইজনকে? অনেক কিউট আর কিউট, কিছু পেতনি আর ডাইনির মতন লাগে। ভাই আরে আমি তো দুষ্টমি করতেছিলাম, রাগ করো কেন? এমন এমন ফাউল কথা বললে কে না রাগ করবে? এখন যদি আপনাকে ফাউল কথা বলে আপনি রাগ করবেন না? তুমি কি বললা? তুমি পাগল হইছো? শালি গো কথায় আমি রাগ করবো? শালিদের কথায় যারা রাগ করে, মানে যেসব দুলাভাই রাগ করে, তারা কি জানো? তারা একটা ব্যাককল। তাই না রাদুলা ভাই, আপনি নাকি পারেন না? না লোকজনে বলতেছিল আর কি। দেখছো কত বড় একটা বেয়াদবি করে ফেলাইছো আমার সাথে, রীতিমতো একটা কত বড় বেয়াদবি। হ্যাঁ, আমি তোমাদের দুলাভাই হইতে পারি ঠিক আছে, কিন্তু এর জন্য কিন্তু বেয়াদবি সহ্য করবো না। আরে আরে বোকা দুলা ভাই, এত রাগ কেন করেন? এটা তো একটা রোগ। আমাদের একটা মামাতো ভাইরও ছিল, পরে আকাশ কবিরাজের কাছে গিয়ে সব ঠিক হয়ে গেছে। আপনি চাইলে আপনাকেও নিয়ে যেতে পারি, হালুয়া বানিয়ে খাওয়াবে। যাবেন নাকি? মজা নিতেছো না? তুইটা অনেক পাইকা গেছো, তোমরা ভুলে গেছো যে আমি তোমাকে বড় বোনের জামাই। তোমাকে দুইটার দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, তোমাকে দুইটার এমন দুইটা পোলার লোকে দিয়ে দিব, বুঝছো? আইটা যখন যাইবা না, মানুষ পিছন দিকটা দেখে স্বামী স্ত্রী মনে করবে না তো, মনে করবে কি জানো? দুইটাই হলো লেডিস। আর হঠাৎ করে টাকা দেখো স্বামী নাই, কই গেছে জানো? যে দোকানপাট রাস্তাঘাটে গিয়ে কইতেছে 10 টাকা। আরে শুনো, আম্মা আমার কিন্তু সত্যি সত্যি অনেক লজ্জা লাগতেছে। তোমার কেন এই বয়সে বাচ্চা কাচ্চা নিতে হইব? তোমার মাইয়ার জামাই কি ভাববো? আমার শ্বশুর বাড়ির লোকজন যদি এই কথা জানে, আমি তো লজ্জায় মুখে দেখাইতে পারতাম না। এইসব কথা তুই আমারে কস কেন? তোর আব্বারে কইতে পারস না? তার তো সংসার নিয়ে কোনো চিন্তা নেই, সংসারে উন্নতি আয় রোজগার এইসব কোনো কিছু লই ওর মাথা ব্যথা নাই। আমার যে আরো দুইটা মাইয়া বিয়ের লাগ হয়েছে, ওদের বিয়ে দিতে হইব না? কার কথা কে শুন? তাহলে তুমি কেন আব্বার কথা শুনতে যাও? তুমি রাগ করে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো না? যাইতে তো পারি না তোর ভাই বোনের লেগে, মাঝে মধ্যে মনটা চায় উষ্টা দিয়ে এই সংসারটারে ফালাইয়া বাপের বাড়ি চলে যায়। কারণ আমি গেলে কেমনি হইব? তোর এই গেন্ডা গুন্ডা ভাই বোন দিরে কে দেখবো, কে খাওয়াইবো? না খাইয়ে মরবো না? তোর বাপের উপরে আমার কোনো ভরসা নাই, বিন্দু মাত্র বিশ্বাস তারে আমি করি না। আমি যদি বাপের বাড়িতে 3 দিন থাকি, দেখা যাবো আরেকটা বিয়ে করে লই আইছে, তখন তোর ভাই বোনদের শান্তি হইব। এখন খুব শান্তিতে রাখছো অভাবের সংসার, না দিতে পারো ভালো কোনো খাওন, না দিতে পারো পিন্দন, শিক্ষার আলো হয়ে দেয় না। সবই আমার কপাল। কত বুঝাই ওই শয়তানরে, ওই শয়তানের একটাই কথা, আল্লাহ যদি দেয় আমার নিতে সমস্যা কি? ভালো কথা, তুই বাচ্চা কাচ্চা নেস না কেন? নিমো, সময় হইলে নিমো। কি করছ তুই? বিয়ে হয়েছে 4 বছর পার হয়ে গেছে, এমনও সময় হয় নাই? আরে মাইয়া বুঝোস না কেন? বয়স হয়ে গেলে বেড়ামে ধরে যাইবো, পরে বাচ্চা কাচ্চা হইব না। কি কর? আচ্ছা তোর জামার কোনো সমস্যা আছে? হ্যাঁ, ডাক্তার কবিরাজ কিছু দেখাইছস? ওষুধ খাওয়াইছস? ওনার কি কোনো সমস্যা আছে যে তারে আমি ওষুধ খাওয়ামো? ওরে ব্যাককল মাইয়া কথা বুঝোস না কেন? সমস্যা আছে না নাই তুই জানলি কেমনে? তুই কি পরীক্ষা নিরীক্ষা করাইছস? পরীক্ষা করে না বুঝতিস সমস্যা আছে না নাই? আহা, ওনার কোনো সমস্যা নাই, আমরা প্ল্যান করে রাখছি, আমরা কয়েক বছর পরে বাচ্চা কাচ্চা নিমো। দেখ এখনো সময় আছে, বয়স কিন্তু বাইরে যেতেছে, বুড়ো হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবি। মা, আমার যতই বয়স বাড়ুক আমি কোনো সমস্যায় পড়বো না, দেখতে হইব না আর মাইয়া ডাকার। বজ্জাত একটা মাইয়া হয়েছে, বাপের মতো শয়তান হয়েছে। সারাদিন এই বাচ্চা কাচ্চার কথা শুনতে শুনতে আমার কিন্তু আর ভালো লাগে না। সবাই সারাক্ষণ কোয়াকুই করতেছে, তোমার আমার নাকি চিকিৎসার দরকার। এক কাজ করি, চলো কালকে কবিরাজ বাড়ি থেকে একটু ঘুরে আসি, সবার মুখটাও বন্ধ হইব। তুমিও কি সবার মতন পাগল হয়ে গেছো? তুমি জানো না আমার কোনো সমস্যা নাই? সমস্যা থাকলে তোমার থাকতে পারে। তুমি এক কাজ করতে পারো, তুমি কবিরাজের কাছে গিয়ে একা একা গিয়ে দেখে আসতে পারো। তোমার কথাটা শুনে আমার খুব হাসি পাইলো। তুমি কি আমার বংশ দেখা বুঝতেছো না? তুমি জানো আমার দাদার কয়জন ছিল? আমার দাদার ছিল 11 জন, আমার বাপের 6 জন, আমার চাচার হয়েছে 5 জন। এটা মাত্র কি গেল? আমার বাপের বাড়ির বংশের কথা কইলাম। আমার নানির বাড়িটা শুনবা, আমার নানিরই তো 13 জন। আর আমার খালার হয়েছে 4টা, এটা হচ্ছে বড় খালার, আর 9টা হয়েছিল, 5টা মইরা গেছে গা। আর ছোট খালার তো তুমি দেখছোই, কতগুলা পোলাপান লয়ে ঘুরতেছে। আমার কোনো সমস্যা নাই, তুমি দেখো না আমরা গ্রামের মধ্যে মাথা উঁচু করে চলি। দেখছি কি মাথা উঁচু করে চলো। বাড়ি দেখলে গ্রামের মানুষ কি করে জানো? সিসি করে, সিসি। আমার কপাল খারাপ, এর জন্য একটা ব্যাককল শ্বশুর পাইছি। মানে কি আর কমু, মানে বছরে বছরে গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দিতেছে। এই, তোমার কত বড় সাহস, তুমি আমার বাপের গরু ছাগল কইতেছো? এমন
বেয়াদব জামাই যে নিজের শ্বশুরের সম্মান করতে পারে না, তার সাথে তো আমি এক সেকেন্ডও থাকবো না। থাকবো না? বাইরাও। এই কই বাইরে তোর তোর কই যাবো আমি? কই যাইবে সেটাকে আমি জানি, তুমি জাহান্নামে যাও। যাও। এই তুমি কিন্তু মাথা গরম করে দিতেছো, আমি কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাবো। আরে কি করো তোমাকে? এই সামলাই ওদিকে কই? এই খারাপ তো সামনে কইতেছেন হ্যাঁ? আরে বদুল্লা করতেছেন কেন? বদুল্লা কি আপনার ছোট মামা তো ভাই? এই স্যার, এই তুই দা শুধু উত্তর দিতে পারছ না? বদরুল্লাহ আমার মামা তো ভাই না, ফুফাতো ভাই, এটা তোরে কই তুইব? বদরুল্লাহ কই? হ্যাঁ তুই কে? তোর নাম কি? আমার নাম রাসেল। আরে তুমি রাসেল না, আগে বলবা না? তুমি হইছ আমাদের একমাত্র আদরের জামাই। নাও শালিরে কোলে নাও। আরে আদরের শালি, আদর করো। এটা হলো তোমার দুলাভাই। দুলা ভাই মানে কি উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? কে? আমি কে বোঝো না? এরা যদি তোমার শালাশালি হয় তাহলে আমি কি হই? আমি হলাম বদরুল্লাহ ছোট বউ। কি কইলেন? আমি কি ভুল শুনছি? আপনি কি দুষ্টামি করতেছেন আমার লগে? আরে বাবাজি, ভুল শুনবা কেন? আমি হলাম তোমার ছোট শাশুড়ি আম্মা। নাও নাও, সালাম করো, সালাম করো। হায় হায়, আব্বা আবার আকাম করছে। এই বয়সে আব্বা বিয়ে করছে না? চিউলি, আম্মা, আম্মা, চিউলি। এই মহিলা, আমি এমনি আমার মাথাটা নষ্ট হয়ে আছে। আপনি কটা জায়গার ভিতরে নুনের সিরাপ দিতে আসছেন? কি হইছে এমন শাড়ির মতো চিল্লাইতাছো কেন? বাড়িতে কি আগুন লাগছে না কারো মাথায় ঠাডা পড়ছে? ঠাডা পড়ছে আমার মাথায়, ঠিক আছে? এই মহিলার কথা শুনে তোমাকে মাথা ঠাডা পড়বে। কি কর জামাই, একটু বুঝাই কও তো। তোমার নাটক তো আর ভাল লাগতেছে না। আমার নাটক তো আপনার এখন ভালো লাগবে না, কারণ আমার শ্বশুর আব্বার মতো আমি যত ভালো অ্যাক্টিং করতে পারি না যে আমি নাটক করবো। আমার শ্বশুর আব্বা এটা কি কাম করলো? হ্যাঁ, এই দাঁড়ায় আছেন কেন? এই মহিলারা জিজ্ঞাসা করেন উনি কে, কোথা থেকে আসছে? মাগো তুমি কে, কই থেকে আইছো? আরে আপনি বড় আপা না? বদরুল ঠিকই কইতো, আপনার চেহারা নায়িকা শাবনাজের মতো। আসলেই তো তাই। আমার অবশ্য নায়িকা মৌসুমীরে খুব ভালো লাগে। এই মহিলা রাখো তোমার মৌসুমী শাবনাজ। তুমি কে? তুমি এই বাড়িতে আইছো কেন? আরে আল্লাহ, কি কয়? এইটা আমার স্বামীর বিটা বাড়ি, আমি আসবো না? আমি হইলাম তোমার ছোট মা, বদরুল্লাহর ছোট বউ। বদরুল্লাহ অনেক বলছে, খালি কয় শাবনাজ আপারে বুঝায়া আমারে বাড়ি উঠাইবো। আপা আপনার কি বুঝায় নাই বদরুল? তুমি কি সত্যি আমার সতীন লাগো? শিলির বাবা কি তোমার বিয়ে করছে? কি কন আপা, বিয়া নিয়ে কেউ মিশা কথা কয়? আল্লাহর মার আল্লাহর জান, দুইটা বাচ্চা আমার। এই নেন আপা নেন, আমার বাচ্চাটা একটু আদর করেন। এটা তোমার হলো বড় আম্মা। আমি এটা কিছু। আরে আম্মা, আমার কি হইছে? আম্মা, আমার কি হয়েছে তোমার? আপা এই ধর ধর ঘরে নিয়ে চলো। এই একবার কিন্তু থাপড়া দাঁত তলায় দিব। বয় দেখা বাবা। কি শুরু করছ এত রাতে? এত চিৎকার করতেছ কেন? ঘরে শান্তি থাকে নাকি? শান্তি শান্তি নষ্ট হইতাছে না? আপনি ঘরে যেই শান্তি নিয়ে আসছেন, এই শান্তির জন্য তো আমরা কেউ ঘুমাইতে পারি না, আর আমরা তো সবাই পাগল হয়ে যাইতেছি। একটা কাজ করেন, আপনি এই শান্তির পায়ে ধরে শুয়ে থাকেন। দেখছো দেখছো শিউলির মা, জামাই কত বড় বিয়াদব হইছে, শ্বশুরের মুখের উপরে কথা বলে। বেয়াদবি দেখছেন কি? জামাই তো মাথা ঠান্ডা, এই জন্য সুস্থ আছে। আমার তো মনটা চাইতেছে একটা লাঠি দিয়া দুইটা বাড়ি দিয়ে আপনার মাথা দুই ভাগ করে ফেলি, তাহলে আমি শান্তি পাইতাম। কি? আমার সাইদা বাপের উপরে মাথায় বাড়ি? আমি বাইসা থাকতে এটা হইতে দিব না। তাই তো কই, আমার এই বাড়িতে উঠায় না কিল লেগা। এখন বুঝতে পারছি আমার বদরুল্লাহ তো শান্তিতে নাই, আমার এই নাকি নরকে ফেলবে। এই মহিলা, তুই নরক দেখলি কই? কিসের নরক? হ্যাঁ, আমার এই সংসারটা ছিল স্বর্গ, সুখের সংসার। তুই আইসা নরক বানাইছ। কাল সকালবেলা ভালোই ভালো যদি বাড়িতে বিদায় নেস, তোর না কুসি কাটা করবো, কুসি। জামাই, তোমার শাশুড়ি কিন্তু অতিরিক্ত বার বাইরে যাইতেছে। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে। তখন কে মেয়ের জামাই আর কে মেয়ে কে বউ কিচ্ছু মানুম না। আমিও মানবো না আব্বা, কারণ আমিও রক্ত মাংস করা মানুষ। আমার মাথায় যদি একবার রক্ত উঠে যায় না, কে শ্বশুর আর কে শাশুড়ি আমি বুঝলাম, উল্টা পাল্টা কিছু হয়ে যাবো। কিন্তু এই তোমরা কি থামবা? এই বাড়িতে যে রাত্রের বেলা তো চিল্লাইছিল, ঝগড়াঝাটি করতেছো, আশেপাশের মানুষ যদি শুনে কি ভাববো আমগো, কি বলবো আমগো? থাকর আর বলার বাকি আছে কি? হ্যাঁ, তোমার বাড়ির সম্পর্কে সবাই জানে। সি 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 সি, আমার আব্বা আমার কেমন একটা বাড়ির ভিতরে বিয়া দিল। আব্বা, আমি কিন্তু তোমার একটা কথা সাফ সাফ কইয়া দিতেছি, কালকে সকালে ঘুম থেকে উইঠাই আগে তুমি যেই ঝামেলা আনছো, এই ঝামেলার সমস্যা সমাধান করবা, নইলে কিন্তু আমরা রাস্তাঘাটে মুখ দেখাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কালকেরটা কালকে দেখা, এত রাত্রে আর ঝগড়াঝাটি দরকার নেই। বদরুল্লাহ চলো, তুমি আমার সাথে ঘুমাইবা। তোর লগে ঘুমাবে মানে? তোর সাথে কে ঘুমাবে? আমি জানতো বউ বাচ্চা থাকতে বদরুল্লাহ আমার স্বামী তোর লগে অন্য বাড়ির লগে কেন ঘুমাইবো? এই মহিলা, ঘুমাই দেখ, একটা কুচু কুচু করলাম। চল আমার লগে। তুই
কতটা দাঁড়া দাঁড়া কইতাছি আজকে বাড়িতে মাথা ফাটা দিন কত বড় সাহস আমার মাইনা ভালো লাগলো বদরু তোমার বাড়িতে দেখি যুদ্ধের রণক্ষেত্র চলতেছে কি হচ্ছে ঘটনাটা কি কাকা আপনি সরেন আমি ডাইরেক্ট কোন করে এলাম আজকে ডাইরেক্ট মুরব্বি আপনি সরেন তো সরেন বদরুল্লাহ মাথা না ফাটালে আমার শান্ত হইব না আপনি সরেন তো বদরু ভাই এই মহিলা কেডা এর কথাবার্তা লেজ তো ভালো না এখন আর লেয়াস থাকবো না কাকা, কারণ এখন কারো মাথা ঠিক নাই। আপনারা আইসা যে কি ভালো করছেন, নাহলে আমি আপনাকে করে ডাকতাম। এই মরণ ফাঁদ থেকে আমার রক্ষা করেন, বাঁচান। দাদা আব্বাই এতদিন যা করছি নতুন কইরা যেই অঘটন ঘটাইছে তার যদি শুনেন আপনার মাথায় আগুন বেরা যাইব। লোকজন ডাকেন এটার একটা সমাধান করে দিয়েছেন। কি হইছে সেটা কত দেখি না এইসব কথা তো আমি আমার মুখে বলতে পারবো না, যে এই ঘটনা ঘটাইছে তার মুখে বলতে বলেন। আচ্ছা আমরা যখন আইসে পড়ছি একটা সমাধান হইব, তোমরা মাথা ঠান্ডা করো তো। হ্যাঁ হ্যাঁ তোমরা মাথা ঠান্ডা করো। এই বদরু ঘটনাটা কি করছিল এইটা একটু খুলে কত। আজকে থেকে 7 বছর আগে আমি একটা ভুল করে ফেলেছি। সেই ভুলের মাসুদ আমার দিতে হইতেছে। আমি একটা বিয়ে করছিলাম, কাউরে জানাই না। সংসারে অশান্তির কথা চিন্তা করে আমি সকিনার এই বাড়িতে আনি নাই, কিন্তু আজকা হঠাৎ কইরা সকিনা এই বাড়িতে আইসা আমার সংসারটারে তছনছ করে দিছে। এই গো এই তুমি কয়া নাই বলা নাই, তুমি হুট কইরা কেন এই বাড়িতে চলে আসছো? আপনি মুরব্বি মানুষে এটা কেমন কথা কইলেন? আমার স্বামীর বাড়িতে খবর দিয়ে আসা কি আর হুট করে আসা কি? আমি সকিনা ভালো মানুষ দেখা 7 বছর ধরে বিয়ে হইছে, ধৈর্য ধারণ ধরে আমি আমার বাড়িতে ছিলাম। এই শয়তান বেটায় আজকে 6 মাস ধরে কোনো খোঁজ খবর নেয় না। পরে আমি বাচ্চা দুইটারে নিয়ে বাধ্য হইছে এই বাড়িতে আইতে। বদরু মিয়া তো বিয়েই যখন করছো তাহলে বউয়ের খোঁজ খবর নিলেন না কেন? কেমনে নেই, এই একটা সংসার চালাইতে আমি হিমশিম খাইতেছি, আরেকটা সংসার আইনা আমি কিভাবে চালাবো? তাইলে তখন বিয়া করছিল কেন? এমনকি এই দুইটা বাচ্চা নিয়ে আমি নদীতে ঝাঁপ দিমু? এই এই বউ তোমার তো কথার ধরন বালা না। হ্যাঁ এই গ্রামের 10টা গ্রামের মধ্যে কেউ বলতে পারবো না যে এই বাড়ির মাইয়া জেরা এইভাবে কথা বলে। আমরা বিচারে বসছি, বিচার করতে আসছি, তুমি ন্যায্য বিচার পাই। এই শিলিমা তোমার কি এই বিষয়ে আর কোনো কথা আছে? কাকা গো আর কোনো কথা নাই, আমার কোনো কথা নাই। সারাটা জীবন এই সংসারে কত কষ্ট করছি, জীবনটা শেষ করে দিচ্ছি এই সংসারে গানি টানতে টানতে। শেষ বয়সে এসে আমার সত্যি লোকে সংসার করা লাগবো। আমি এখন কাকা এটা কেমনে সহ্য করি? আল্লাহ আমার মরণ দেয় না কেন? আমার তো মরে যেতে ইচ্ছে করে কাকা। দাদা এমনিতেই আব্বার নানা অপকর্মের কারণে শ্বশুর বাড়িতে আমি আমার মুখটাও দেখাইতে পারি না। এখন যদি এই ঘটনা জানে আপনি কোন কি হইব? আমার তো মরা ছাড়া কোনো রাস্তা থাকবো না। বদরু তোমার কারণে, তোমার এই পাপের কারণে এখন সবাই স্বেচ্ছায় মরণ চাইতেছে। আল্লাহ কত বড় একটা অন্যায় করতে, বুঝতে পারছো? বুঝতে পারছি কাকা, সব নষ্টের গোড়া আমি, সমস্ত অন্যায় আমি করছি। এখন একটাই উপায় আছে, আমি নিজে গলায় দড়ি দিয়া ঝুইলা যাই, তাইলে আর কারো কোনো সমস্যা থাকবে না। আব্বাজান আপনার সাথে তো আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। আপনার এসব অপকর্মের জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে আপনি জানেন? যাই হোক দাদা, ভুল যেহেতু একটা হয়ে গেছে, তারপরেও আমরা সবাই মিলামিশা থাকতে চাই। আর এটা আমাকে ভাগ্যে ছিল, এটা তো আমাকে মাইনে নিতেই হইব। আপনি একটা সমাধানের ব্যবস্থা করে দিয়েছেন। বদরু তোমার এই 2 বউ তুমি বিয়া করে আনছো, এই 2 বউয়ের কিন্তু সমান সমান অধিকার। তোমার যে জায়গা সহ সম্পত্তি যা আছে তুমি এই 2 বউয়ের নামে ভাগাভাগি করে দিমু কেমন? আমার কাছে তো ফুটা করি জমিও নাই, সব জমি তো জামাই আমার কাছ থেকে লেখাই নিচ্ছে। কি কো বদরুল ভাই, জামাই এত বড় ধাপ্পাবাজি করছে? হায় হায়, জামাই দিয়ে আগেই সর্বনাশ করে ফেলাইছে। না, আমি কোনো সর্বনাশ করি নাই, আর আপনারা সবাই আমার ভুল বুঝেন না।
শিউলিরে যখন আমি বিয়া করি তখন আমার শ্বশুর আব্বার 5 বিঘা জমি ছিল। তারপর তো প্রায় আমি আমার শ্বশুর বাড়িতে ঘুরতে আসতাম। তখন আমার শাশুড়ি আম্মা আমারে কইতো যে আমার শ্বশুর নাকি এই পাড়া থেকে সেই পাড়া থেকে টানের পাড়া থেকে সব জায়গা থেকে জমি বিক্রি করতেছে। আর জমি বিক্রি করবো না তো কি করব? সে কি কোনো কাম কাজ করে? এক গাদা বাচ্চা জন্ম দিছে আর জমি বিক্রি করে খাওয়ায়। আর যখন এই 5 বিঘা জমি থেকে বিক্রি করতে করতে 1 বিঘা আসলো তখন তো আমি বুঝতে পারলাম আর কদিন পরে তো আমার শ্বশুর শাশুড়ির ভিক্ষা করে খাওয়া লাগবো। তারপর আমি কিছু টাকা পয়সা দিয়া ফুসলায়া ফাসলায়া তার কাছ থেকে জমিটা লিখে দিছি, যাতে ছোট ছোট বাচ্চা কাচ্চা আমার শালিগুলা পথে না বসা যায়, তার কাছে তো একটা ভিটা বাড়ি থাকে। আর একটা কথা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ছোট ছোট বাচ্চাগুলোর কথা চিন্তা কইরা ওপরে কেমনে মানুষ করবো, লালন পালন করে বড় করবো, তাই আমরা দুইজন এখনো সন্তান নেইনি। ওগো, আমি তোমার ভুল বুঝে অনেক কথা শোনাইছি, তুমি আমার মাফ করে দিও। আহারে বদুল ভাই, সোনার টুকরে একটা জামাই পাইছো তুমি। এই তোমার বড় মেয়ের বিয়ে দিছো না, এরপরে 2টা মেয়ে এখনো বিয়ের বাকি আছে না, এখন তো বিয়ের বয়স পার হইতেছে। তা তোমার তো আরো আগে ধৈর্য ধরা উচিত ছিল না, আরো সংযত হওয়া উচিত ছিল। তা তুমি বছর বছর খালি বাচ্চাই দিছো, আবার আরেকটা বিয়েও করলা। এই ঘটনা যদি মানুষ জানে তাহলে তোমার এই মেয়ের বিয়ে করতে কি মানুষে আইবো? শুনো, সবকিছুরে কিন্তু একটা সীমা আছে। সীমা লঙ্ঘনকারী রে ওই আল্লাহ পছন্দ করে না, বুঝছো? এই যে বছর বছরে তুমি সন্তান জন্ম দিয়া বাপ হইছো, কিন্তু বাপ হইলে ওই সন্তানের পূর্ণাঙ্গ দায়িত্বটা পালন করুন লাগে। আমি হাত জোর কইরা সবার কাছে মাপ চাইতেছি, আমার 2 বউর কাছেও মাপ চাইতেছি। আমার 2 বউ যদি আমারে মাপ না করে, আল্লাহ আমারে মাপ করবো না। সিসি, আপনি এসব কি কইতেছেন? স্বামী হইয়া স্ত্রীর কাছে মাপ চাইতে হয় না, আমি আপনার মাফ করে দিয়েছি। এটা আমি বুঝতে পারছি, এক সংসারের ভিতরে আরেকটা সংসার হইলে কতটা অশান্তি হয়। আপনারা সবাই আমারে ক্ষমা করে দেন। এখন আপনারাই কোন, আমি এই 2টা বাচ্চা নিয়ে কই যাব? আমার তো কোনো জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। আপনি কোনো জায়গায় যাবেন না, আপনি এই জায়গায় থাকবেন। আম্মা, আমি তো আপনার ছেলের মতো, আজকে আপনার আমি একটা অনুরোধ করি। আপনি সারা জীবন অনেক কষ্ট করছেন, কতগুলো বাচ্চা কাচ্চা একা লালন পালন করে বড় করছেন। আমার ছোট আম্মার যে 2টা সন্তান আছে, এই 2টা সন্তান আজকে থেকে আপনার, ও ঘরেও আপনি লালন পালন করবেন। বাহ বাবা জামাই, তোমার মতন এইরকম জামাই, এইরকম জামাই পাওয়া আমার 7 কপালের ভাগ্য। আমি আল্লাহর কাছে দোয়া করি এই দেশের ঘরে ঘরে তোমার মতো জামাই যেন হয়, সেই সংসারগুলি খুব সুখে শান্তিতে থাকে। আসো বাবা। এই যে আমাদের পিৎজা ব্যাটালিয়ন বসে পড়েছে পিৎজা নিয়ে। কেমন খেতে, কেমন মানহা মালিহা? মজা কেমন আম্মু, কেমন? মজা ফারিস্তা খেতে কেমন? মজা অনেক মজা। দাও চিজ। ইয়ামি ইয়ামি বলো তো, ইয়ামি। শাফিন কেমন, কেমন হয়েছে? মজা है मजा ভাইয়া 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 খাচ্ছে, হ্যাঁ সবাই খাচ্ছে। পিৎজা বানিয়ে খোলানো যাচ্ছে না, এরা ধরো আম্মা, মামা ধরো, ফারিস্তা নাও, ফারিস্তা ঠিক আছে। কে পানি খাবে? মান্না আরেকটু শেষ করতে পারছো না? ও দেখি এটাও শেষ করতে পারো নাই। এটা আবার শেষ, আমি দুইটা খেতে বসছি। বুঝলাম না, তোমার জন্য বড় একটা বানাচ্ছে। মালিক খেতে তো আরো কই, তোমার তো খাওয়াই শেষ হয়নি মানহা। শেষ করো। তোমাকে তো আরো ছোট দিছিলাম, তোমারটা বড় হইলো কি মালিক? হ্যাঁ এভাবে খায় না মালিয়া। ফারিস্তা নাও, ফারিস্তা মাম খাবে তুমি? তার তো মাম নিয়ে আসতেছে, মাম ফারিস্তা নিয়ে আসতে, সবার মাম নিয়ে আসতেছে। নাও ফারিস্তা, বাবু শুধু লিখে দাও। তুমি মাম খাবে? ওর মাম কই? এই যে এই যে এই যে এই যে
না হাতে নিয়ে খাও। ওভার ওয়ানটা ওই যে এর উপরে ওভেনের পাশে। কই এখন তো কারোটা নড়ে চড়ে না। প্রথমটা নিয়ে এত কারাকারি হয়েছিল। দাও খুলে দি মা, খুলে দি দাও। সামনে একটু খুলো তো, লকটা খুলো। খাও খাও খাও।